আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। আর গলার ডিজাইনটি আমি 0 থেকে 6 মান্থ বেবির জন্য তৈরি করব। দেখুন, গলার ডিজাইনটি তৈরি করতে আমি এখানে 9 তার সুতা নিয়েছি আর 12 পয়েন্ট একটি কুশি কাটা নিয়েছি আর একটি কেচির সাহায্যে সুতা কাটার জন্য নিয়েছি। তাহলে চলুন কিভাবে আমি গলার ডিজাইনটি তৈরি করব। দেখুন আমি 9 তারের সুতা নিয়েছি এখানে, আর এই যে দেখুন 12 পয়েন্ট কুশি কাটা নিয়েছি। এখন আমি একটি স্লিপ নট নিব। দেখুন শুরুটা কিভাবে করতে হবে। জিরো থেকে 6 মান্থ বেবির জন্য গলাটি তৈরি করতে হলে দেখুন প্রথমে এখানে আমাকে 111টি চেইন করতে হবে। আবার বলছি, 0 থেকে 6 মান্থ বেবির জন্য গলা তৈরি করতে হলে এখানে 111টি চেইন তৈরি করতে হবে। তাহলে আমি 111টি চেইন তৈরি করে নিচ্ছি। দেখুন অফ ক্যামেরায় আমি 111টি চেইন তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটি ফিতার সাহায্যে এটা মেপে নিতে পারেন। দেখুন 111টি চেইন করার পর আমারটা কিন্তু 12 ইঞ্চি হয়েছে। দেখুন এখান থেকে 111টি চেইন করার পরে আবারও আমি 4টি চেইন করে নিব। শেষের দিক থেকে 3টি চেইন বাদ দিয়ে 4 নং যে চেইনটি রয়েছে ওখানে আমি একটি ডবল কুশি করব। দেখুন 111টি চেইনের উপর আমি 112টি ডবল কুশি করব। আবারও বলছি, দেখুন 111টি চেইনের উপর আমি 112টি ডবল কুশি করব। 111টি চেইন করে কিন্তু আবারও আমি এক্সট্রা 4টি চেইন করেছি। শেষের দিক থেকে 3টি চেইন বাদ দিয়ে, মানে 3টি চেইন একটি ডবল কুশি সমান, তাই আমি 3টি চেইন বাদ দিয়ে 4 নং যে চেইনটি রয়েছে ওখানে কিন্তু একটি ডবল কুশি করেছি। যা আবারও দেখুন 3টি চেইন বাদ দিয়ে 4 নং চেইনে আমি একটি ডবল কুশি করব। 3টি চেইন কিন্তু একটি ডবল কুশি সমান, তাই এখানে আমি একটি ডবল কুশি ধরেছি। এটা সহ কিন্তু 12টি ডবল কুশি হবে। এইভাবে আমি প্রতিটি চেইনের উপর একটি করে ডবল কুশি করে যাব। মোট 112টি ডবল কুশি হবে। সেম ভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। প্রতিটি চেনের উপর একটি করে ডবল কুশি করব। প্রথম রাউন্ডে আমি কিন্তু 111টি চেইন করেছি। দ্বিতীয় রাউন্ডে আমি এখানে 112টি ডবল কুশি করব, মানে 3টি চেইন সহ 112টি ডবল কুশি করব।
দেখুন সেম ভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তৃতীয় রাউন্ডের কাজটা দেখাবো। এই যে দেখুন 112টি ডবল কুশি করার পরে আমি একটি ফিতার সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি তৃতীয় রাউন্ডটা কিভাবে করব। প্রথমে আমি 2টি চেইন করে নিব। দেখুন প্রথমে আমি 3টি চেইন করেছি। 3টি চেইন করে পরের যে ডবল কুশিটি রয়েছে ওখানে আমি একটি ডবল কুশি করব। দেখুন তারপরে যেই ডবল কুশিটি রয়েছে ওখানে আমি আরও একটি ডবল কুশি করব। তারপরে যেই ডবল কুশিটি রয়েছে ওখানে আমি আরও একটি ডবল কুশি করব। তারপরে যেই ডবল কুশিটি রয়েছে ওখানে আমি আরও একটি ডবল কুশি করব। দেখুন 3টি চেন কিন্তু একটি ডবল কুশির সমান, তাই এখানে আমি 3টি চেনকে একটি ডবল কুশি ধরেছি। 3টি চেন বাদ দিয়ে এখানে মোট 4টি ডবল কুশি হবে, আর 3টি চেন সহ কিন্তু এখানে মোট 5টি ডবল কুশি হবে। দেখুন এখানে কিন্তু আমি টোটাল 5টি ডবল কুশি করেছি। এখন আমি 5টি চেন করে নিব। দেখুন আমি কিন্তু নিচের দিক থেকে দেখুন 5টি চেন করে নিচের দিক থেকে আমি 2টি ঘর মানে 2টি ডবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার যে ডবল কুশিটি রয়েছে ওখানে কিন্তু আমি একটি সিঙ্গেল কুশি করব। এই রাউন্ডের কাজ কিন্তু একইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। দেখুন প্রথমে আমি 5টি চেন করেছি, তারপরে কিন্তু নিচের দিক থেকে 2টি ঘর বাদ দিয়ে মানে 2টি ডবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার যে ডবল কুশিটি রয়েছে ওখানে আমি একটি সিঙ্গেল কুশি করেছি। আবারও সেম ভাবেই কিন্তু আমি কাজটি কমপ্লিট করব। দেখুন পুরো রাউন্ডটার কিন্তু সেম ভাবেই হবে। প্রথমে কিন্তু আমি 3টি চেন সহ মোট 5টি ডবল কুশি করেছি। প্রথমে কিন্তু আমি 3টি চেন সহ মোট 5টি ডবল কুশি করেছি। তারপরে কিন্তু আমি 5টি চেন করেছি নিচের দিক থেকে 2টি ডবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার ডবল কুশিতে কিন্তু আমি একটি করে সিঙ্গেল কুশি করেছি। এখন দেখুন আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। পুরো রাউন্ডটা যেহেতু একই রকম তাই আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শেষের দিকে চলে আসছি। দেখুন শেষের দিকটা কিভাবে হবে। শেষের দিকটাও কিন্তু সেম একইভাবে হবে। প্রথমে আমি যেভাবে দেখুন 5টি ডবল কুশি করেছি, এখানেও কিন্তু সেম ভাবে আমি 5টি ডবল কুশি করব। এটা কিন্তু আমি বোতাম ঘরের জন্য তৈরি করছি।
দেখুন এখানেও কিন্তু টোটাল 5টি ডবল কুশি হবে। এখন দেখুন আমি সুতাটা এভাবে ঘুরিয়ে নিব। এখানে আমি 2টি চেইন করব। 2টি চেইন করে দেখুন আমি কিভাবে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি 5টি ডবল কুশির উপর 5টি সিঙ্গেল কুশি করব। দেখুন প্রথমে কিন্তু আমি 5টি ডবল কুশি করেছি। এই রাউন্ডের কাজ কিন্তু আমি বোতামের যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি 5টি সিঙ্গেল কুশি করব। প্রথমে আমি 2টি চেইন নিয়েছি, এখন আমি আরও 4টি সিঙ্গেল কুশি করব, মানে টোটাল 5টি সিঙ্গেল কুশি হবে 2টি চেইন সহ। এখন আমি আবারও দেখুন 5টি চেইন করে নিব। 5টি চেইন করে প্রথম যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি একটি সিঙ্গেল কুশি করব। দেখুন এখন আবারও আমি 5টি চেইন করে নিব। 5টি চেইন করে পরের ঘরে কিন্তু আমি আরও একটি সিঙ্গেল কুশি করব। আবারও আমি 5টি চেইন করে নিব। 5টি চেইন করে পরের ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করব। এই রাউন্ডের কাজ কিন্তু এটাই। 5টি করে চেইন করে প্রতিটি চেইনের উপর আমি একটি করে সিঙ্গেল কুশি করব। দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু এটাই। দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু এভাবেই হবে। অফ ক্যামেরা আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কাজগুলো সেম, তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন আমি কিন্তু শেষের অংশটা রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আমি দেখুন আবারও 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে দেখুন নিচে যে 5টি চেইন করেছি ওখানে কিন্তু আমি একটি সিঙ্গেল কুশি করব। এখন আমি 5টি ডবল কুশির উপর কিন্তু 5টি সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে কিন্তু আমি 5টি ডবল কুশির উপর 5টি সিঙ্গেল কুশি করছি। প্রথমেই কিন্তু আমি 5টি সিঙ্গেল কুশি করেছি, সেম ভাবে শেষের দিকেও হবে। দেখুন নিচের রাউন্ডে কিন্তু আমি 5টি ডবল কুশি করেছি, আর এখানে কিন্তু আমি 5টি সিঙ্গেল কুশি করেছি। আবার আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আবারও আমি পরের যেই সিঙ্গেল কুশিটি রয়েছে ওটার উপরে একটি ডবল কুশি করব। দেখুন এখানে কিন্তু আমি 2টি রাউন্ড করে নিয়েছি একইভাবে, শুধু বোতাম ঘর যেগুলা ওইগুলা কিন্তু একবার ডবল কুশি হবে, একবার সিঙ্গেল কুশি হবে। এইভাবেই পুরো গলার ডিজাইনটি আমি তৈরি করব। যে বোতাম ঘরটি রয়েছে আমি কিন্তু পুরোটা এইভাবেই করব। প্রথমে একবার ডবল কুশি করব, তারপর সিঙ্গেল কুশি, আবার ডবল কুশি, আবার সিঙ্গেল কুশি, এইভাবে করব।
দেখুন 3টি চেন কিন্তু একটি ডবল কুশি সমান, তাই আমি এখানে 3টি চেনকে একটি ডবল কুশি ধরেছি আর টোটাল 4টি ডবল কুশি করেছি, মোট 5টি হয়েছে। এখন আবারও আমি 5টি চেন করে নেব। 5টি চেন করে দেখুন নিচে যে আমি 5টি চেন করেছি ওটার উপরে একটি সিঙ্গেল কুশি করব। দেখুন একটি সিঙ্গেল কুশি করেছি, আবারও আমি সেম ভাবে 5টি চেন করব। 5টি চেন করে নিচের যেই 5টি চেনের উপরে আমি একটি সিঙ্গেল কুশি করব। দেখুন আবারও আমি 5টি চেন করব। 5টি চেন করে পরের যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আরও একটি সিঙ্গেল কুশি হবে। এইভাবেই কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন দেখুন এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, শেষের অংশটি রেখেছি। দেখুন শেষের অংশটি কিন্তু আবারও সেম ভাবে কিন্তু আমি এখানে 5টি ডবল কুশি করব। দেখুন 5টি সিঙ্গেল কুশির উপরে কিন্তু আমি 5টি ডবল কুশি করব। পাঁচটি সিঙ্গেল কুশির উপরে কিন্তু আমি 5টি ডবল কুশি করে নিয়েছি। দেখুন এখন আবার আমি 2টি চেন করে নিব। দেখুন 2টি চেন করব, 2টি চেন করে এভাবে ঘুরিয়ে নিব। আবার আমি 5টি দেখুন 5টি ডবল কুশির উপরে কিন্তু আমি 5টি সিঙ্গেল কুশি করব। দেখুন প্রথমে কিন্তু আমি 5টি ডবল কুশি করেছি, তারপর দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি 5টি সিঙ্গেল কুশি করেছি। এখন আবার আমি 5টি ডবল কুশি, দেখুন তৃতীয় রাউন্ডে কিন্তু আমি 5টি ডবল কুশি করেছি। এখন আবার আমি 5টি সিঙ্গেল কুশি করব। দেখুন আমি কিন্তু 3টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখান থেকে কিন্তু আমি 3টি রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও 5 নাম্বার যে রাউন্ডটি 5, 6 ওইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। সেম একইভাবে হবে কাজগুলা, তাই আমি আর দেখাইনি। এই যে দেখুন
দেখুন টোটাল কিন্তু আমি 6টি রাউন্ড করে নিয়েছি। 3টি রাউন্ড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরা আরও আমি 3টি রাউন্ড করে নিয়েছি। দেখুন সেম একইভাবে কিন্তু আমি কাজটি করেছি। প্রথমে আমি ডবল কুশি করেছি, তারপর সিঙ্গেল কুশি, তার আবারও ডবল কুশি, তারপর কিন্তু সিঙ্গেল কুশি, এইভাবে কিন্তু আমি বোতাম গোটটা তৈরি করেছি। এখন আমি 7 নাম্বার রাউন্ডে চলে এসেছি। 7 নাম্বার রাউন্ডে দেখুন আমি বোতাম গোটটা করে নিয়েছি। এখন আমি পুঁতির কাজটা কিভাবে করব দেখুন। এখন আমি এই যে দেখুন 7 নাম্বার রাউন্ডে কিন্তু প্রথমে আমি 5টি ডবল কুশি করে নিয়েছি বোতাম ঘরে, আর দেখুন 5টি সিঙ্গেল কুশির ওখানে কিন্তু আমি একটি পুঁতি বসিয়েছি। আর পুঁতিটা কিভাবে বসিয়েছি দেখুন। এই যে দেখুন প্রথম ঘরে কিন্তু আমি একটি পুঁতি বসিয়েছি, দ্বিতীয় ঘরে আমি 5টি ডবল কুশি করব। এই যে দেখুন এখানে আমি 5টি ডবল কুশি করব। দেখুন প্রথমে যে আমি 5টি লং করেছি, তারপরে কিন্তু আমি একটি পুঁতি জয়েন করেছি, তারপরে যেই ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি 10টি ডবল কুশি করেছি। টোটাল 10টি ডবল কুশি করেছি, চেনটি যেন ফাঁকা না থাকে, তাই এখানে আমি টোটাল 10টি চেন করে 10টি ডবল কুশি করেছি। দেখুন পুঁতিটা কিভাবে জয়েন করতে হবে। আমি কিন্তু পুঁতিটি কুশি কাটা দিয়েই জয়েন করব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও কিন্তু এটা দিতে পারেন, আমি কিন্তু কুশি কাটা দিয়েই এভাবে দিব। দেখুন পুঁতিটা কিভাবে জয়েন করব। এখন আবারও আমি টোটাল 10টি ডবল কুশি করব। দেখুন প্রথমে কিন্তু আমি 5টি লং করেছি, 5টি ডবল কুশি, লং আর ডবল কুশি কিন্তু একই। প্রথমে আমি 5টি ডবল কুশি করেছি, তারপরে কিন্তু আমি পুঁতিটা জয়েন করেছি, তারপরে আমি যেই ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি 10টি ডবল কুশি করেছি। আবারও আমি সেমভাবে পরের যেই ঘরটি রয়েছে ওখানে একটি পুঁতি জয়েন করেছি, তারপরে কিন্তু আমি আবারও 10টি ডবল কুশি করছি। এই রাউন্ডের কাজ কিন্তু এটাই, সেমভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। যারা একেবারেই নতুন তাদের বুঝতে কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন টোটাল আমি 10টি ডবল কুশি করেছি, অবশ্যই গুনে নিতে হবে। এখানে কম বেশি হলে কিন্তু গলার ডিজাইনটি ভালো লাগবে না, তাই অবশ্যই গুনে গুনে নিতে হবে। আবারও দেখুন পুঁতিটা কিভাবে জয়েন করতে হবে।
দেখুন আমারও কিন্তু পরের যে ঘরটি রয়েছে ওখানে আমি টোটাল 10টি ডবল কুশি করব। দেখুন পুরোটা কিন্তু এরকমই হবে। যেহেতু এটা আমরা ছোট বেবিদের জন্য তৈরি করব, পুঁতি না দিলেও বাচ্চাদের জন্য অনেক ভালো। পুঁতি দিলে কিন্তু অনেক সময় বাচ্চারা ব্যথা পাবে, তাই আপনারা চাইলে এটা পুঁতি ছাড়াও তৈরি করতে পারেন। আর যদি বড়দের জন্য আপনারা তৈরি করতে চান, পুঁতি দিয়েও তৈরি করতে পারেন। আমি গলার মাপটা আপনাদেরকে বলে দিব। এটা কিন্তু 0 থেকে 6 মান্থ বেবির জন্য আমি তৈরি করেছি। দেখুন আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। শেষের অংশটা বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন নিচে যেহেতু আমি সিঙ্গেল কুশি করেছি, এখন কিন্তু আমাকে ডবল কুশি করতে হবে। প্রথমে আমি ডবল কুশি করেছি, এখানেও আমার সেম ভাবেই ডবল কুশি করতে হবে। 5টি ডবল কুশি করে নিব। দেখুন এখানে কিন্তু আমি 5টি ডবল কুশি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু 5টি ডবল কুশি করে নিয়েছি। দেখুন এখানে আমি একটি কেচির সাহায্যে কিন্তু সুতাটা কেটে দিব। আপনারা চাইলে কিন্তু একটি কেচির সাহায্যে সুতাটা কেটে দিতে পারেন, বা চাইলে এই যে আমি এখানে বোতামের যেই ঘরগুলো করেছি ওটার উপরে চেন টেনে আপনারা কিন্তু শেষে যেয়ে
কাজটি কমপ্লিট করতে পারেন, বা চাইলে এভাবে সুতা কেটেও কাজটি কমপ্লিট করতে পারেন। এই যে দেখুন, আমি যেহেতু 9 তারে সুতা দিয়ে কাজটি করেছি, তাই এখানে আমার সুতাটি এইভাবে নিয়ে আসতে হবে। 9 তারের সুতা কিন্তু যে কোনো সময় খুলে যেতে পারে, তাই খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। দেখুন, গলার ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু গলার ডিজাইনটি তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি দেখুন এখানে একটি ফিতা তৈরি করব। প্রথমে আমি চেন তৈরি করে নেব। প্রথমে কিন্তু আমি এই যে দেখুন বুতামের যে ঘরটি করেছি ওখানে আমি প্রথমেই একটি সিঙ্গেল কুশি করে সুতাটা জয়েন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে মোট 45টি চেন তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি তৈরি করতে পারেন। এখানে আমি টোটাল 45টি চেন তৈরি করব। এটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে আরও বড় করতে পারেন বা ছোট করতে পারেন। আমি এখানে 45টি চেন করব। 45টি চেন করে কিন্তু এক্সট্রা আমি 6টি চেন করব। দেখুন, এই যে এখানে আমি যেভাবে কাজটি করতেছি সেম ওখানেও কিন্তু সেমভাবে আমি কাজটি করব। এই ফিতাটা কিন্তু আমি দুই পাশেই তৈরি করব। দেখুন 45টি চেন করে এই যে দেখুন আমি কিন্তু এখানে এক্সট্রা 6টি চেন করব। যেখানে আমি ফুলটি তৈরি করব, একটি ফুল তৈরি করার জন্য আমি এখানে এক্সট্রা 6টি চেন তৈরি করে নিচ্ছি। ছয়টি চেন করে দেখুন 7 নং যে চেনটি রয়েছে ওখানে কিন্তু আমি জয়েন করে দেব। উপর থেকে 7 নং যে চেনটি রয়েছে ওখানে আমি সুতাটা জয়েন করে দেব। দেখুন কিভাবে জয়েন করতে হবে। দেখুন এখানে একটি রাউন্ড তৈরি হয়েছে। এই রাউন্ডের মধ্যে কিন্তু আমি একটি ফুল তৈরি করব। দেখুন এই পাশের কাজটা আর ওই পাশের কাজটা কিন্তু সেম, তাই আমি এই পাশের কাজটা দেখিয়ে দিচ্ছি, ওই পাশের কাজটা আমি অফ ক্যামেরায় করে নেব। দেখুন এখন আমি চেন তৈরি করে নেব। এখানে আমি প্রথমেই 4টি চেন তৈরি করে নেব। আপনারা চাইলে 3টি চেনও করতে পারেন বা 5টি চেনও করতে পারেন। এখানে আমি 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি আপনারা যদি এখানে 4টি বা 5টি চেন করেন তাহলে ফুলটা একটু বড় হবে, আর যদি 3টি চেন করেন তাহলে কিন্তু ফুলটা একদম ছোট হবে। এই যে দেখুন চেন করে কিন্তু আমি এটা ঘুরিয়ে নিয়েছি।
4টি চেন করে কিন্তু দেখুন আমি এটা ঘুরিয়ে তারপরে ফুলটা তৈরি করছি। দেখুন ভিতরে কিন্তু আমি 3টি ডবল কুশি তৈরি করেছি। 3টি ডবল কুশি এখন কিন্তু আমি 4টি চেন করে আবারও সেম ভাবে এই যে দেখুন কিভাবে আমি জয়েন করে দিয়েছি। এখন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন আবারও আমি এখান থেকে 4টি চেন করব। দেখুন আবারও আমি 3টি ডবল কুশি করে নেব। আবারও 4টি চেন করে ওখানে জয়েন করে দিব। দেখুন আমার দ্বিতীয় পাপড়িটিও কমপ্লিট। এখন আমি আরও একটি পাপড়ি করব। সেম ভাবে কিন্তু আরও একটি পাপড়ি করব। প্রথমে আমি 4টি চেন করে নিব। ভিতরে কিন্তু আমি 2টি ডবল কুশি করব। তারপরে আমি ভিতরে আমি 3টি ডবল কুশি করব, করে তারপরে আমি আবারও 3টি চেন করে সেম ভাবে জয়েন করে দিব। দেখুন আমার ফুলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সেম ভাবে কিন্তু ওই পাশেও আমি একটি ফুল তৈরি করব। একইভাবে হবে, তাই আমি অফ ক্যামেরা ওটা করে নিব। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে কাজটা করতে পারেন। 0 থেকে 6 মান্থ বেবির জন্য কয়টি চেন লাগবে শুনেন। 0 থেকে 6 মান্থ বেবির জন্য 111টি চেন লাগবে আর 112টি ডবল কুশি লাগবে। 1 থেকে 2 ইয়ার বেবির জন্য 121টি চেন লাগবে আর 122টি ডবল কুশি লাগবে। দেখুন আমি কিন্তু একটি পুঁতি ওখানে জয়েন করে দিয়েছি। এই যে দেখুন দেখুন অফ ক্যামেরা কিন্তু আমি দুই পাশেরটাই কমপ্লিট করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।